আজকে আমরা সুইচ অন করলাম জাহানারা পারভিনের। জাহানারার শোনার সমস্যাটা কিন্তু জন্মগত নয়। জাহানারা যখন স্কুলে পড়ে বা ছোট ছিল তখন কিন্তু ও শুনতে পেত, তারপর আস্তে আস্তে ওর শ্রবণ শক্তি কমতে থাকে। ক্লাস 5, 6, 7-এ যখন হচ্ছে যে ও পড়ছে তখন ওর বাবা মা বুঝতে পারেন যে ওর শোনার যথেষ্ট সমস্যা হচ্ছে এবং স্কুলেও সেটা আইডেন্টিফাই হয়। তারপর থেকেই জাহানারা দোকানে মেশিন পড়ে। কিন্তু এই শোনার সমস্যা যেহেতু ক্রমাগতভাবেই ওর এটা বাড়তে শুরু করে এবং এক সময় এসেও পৌঁছায় যখন আর হিয়ারিং এড মেশিনের দ্বারা জানারা কোনো কিছুই শুনতে পারছেন না বা শুনে সেটাকে সঠিকভাবে তার বোধগম্য হচ্ছিল না। তখন আমরা ডিসিশন নিই যে এই হিয়ারিং এডের পরিবর্তে নেক্সট আরও উন্নত যদি কোনো হচ্ছে যে চিকিৎসা জাহানারার ক্ষেত্রে করা যায়, এবং সেক্ষেত্রে সমস্ত রিপোর্ট দেখে আমরা ককলিয়ার ইমপ্লান্ট ওকে সাজেস্ট করি। আমি ডক্টর অরিন্দম দাস, আমার সাথে শিশি সাহা এবং তার ফুল টিম আমরা বেলভিউতে এই অপারেশন করি, এই ককলিয়ার ইমপ্লান্টেশন ডান কানে। আজকে 21 দিন পরে জাহানারার কানের এই মেশিনটি সুইচ অন করা হলো। ডেফিনেটলি প্রথম দিন ভয়, ভীতি, আশঙ্কা, অনেক রকমের হচ্ছে এক্সপ্রেশনস তার মধ্যে ছিল। কিছু জিনিস সে বুঝতে পারলো, কিছু জিনিস বুঝতে পারলো না। বড়দের ক্ষেত্রে বা ককলিয়ার ইমপ্লান্টেশনের যেটা মেজর একটা হচ্ছে যে ডিফারেন্স, যে শব্দ তরঙ্গ দিয়ে যে আমরা আওয়াজ শুনি, ককলিয়ার ইমপ্লান্টের শোনার এই শোনাটা কিন্তু একটু ডিফারেন্ট। ফলে প্রথম দিনই কোনো পেশেন্ট বা কোনো হচ্ছে যে শিশু যাদের ক্ষেত্রে এই অপারেশন হয়েছে, সাউন্ড বা শব্দ তরঙ্গ তো কানে যাচ্ছে, সাউন্ডের পারসেপশনও তার হয়, কিন্তু কি কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়, এবং তার জন্যই লাগে অডিটরি ভার্বাল থেরাপি বা রিহ্যাবিলিটেশন। এবং সেটা কিছুদিন ধরে করার পর এই শব্দগুলোর মাধ্যমে সে হচ্ছে যে পরিচিতি লাভ করে এবং তখন সম্পূর্ণ কথাবার্তা বুঝতে শুরু করে। ফলে আজকে আমাদের এই নতুন যে জাহানারার শোনার সেটা সূচনা হলো। এরপর আস্তে আস্তে সেই সাউন্ড এবং সেই শব্দগুলো শিখবে। তারপরে 8-10 জন নর্মাল মানুষের মতোই সে কথাবার্তা এবং হচ্ছে যে শোনা সব কিছুতে ডেভেলপ হয়ে যাবে। নমস্কার। আগে মেশিন পড়ে, যেটা এখনো অন্য কানে মেশিন পড়ে পাচ্ছিস, ওইটার সাউন্ড কোয়ালিটি বা ওটা যে ধরনের শব্দ তুই কানে বুঝতে পারছিস, আর আজকে মেশিনটা লাগিয়ে যে ধরনের শব্দ পেলি, এই দুটোর কি ডিফারেন্স তোর মনে হলো? বুঝতে পারবি বলবি না, কি মনে হলো প্রথম দিন বল? পার্থক্য দুটোই একই রকম মনে হলো? হ্যাঁ, তার মানে ককলিয়ার ইমপ্ল্যান্ট টেকনোলজি এবং ককলিয়ার ইমপ্ল্যান্টের যে কোডিং সেটা কতটা ইমপ্রুভ হচ্ছে, যে পেশেন্ট কিন্তু ইলেকট্রিক্যাল হিয়ারিং আর ন্যাচারাল হিয়ারিং এর মধ্যে, অ্যাকোস্টিক হিয়ারিং এর মধ্যে গ্রস ডিফারেন্স কিন্তু হচ্ছে বুঝতে পারছে না, যার জন্য এখন আমরা বাই-মডালটা এত ইজিলি করতে পারছি। আদারওয়াইজ এই পেশেন্ট 6-7 মাস ধরে এই পাগলামি করতো যে একরকম শুনছি এখানে একরকম শুনছি, এটা আগে বহু পেশেন্টের সঙ্গে দেখেছি। কিন্তু এখন এই বায়োমডেলটা নিয়ে খুব একটা কিছু প্রবলেম কিছু হয় না। হ্যাঁ, এর আগেও আমরা যত অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি। যেদিন অপারেশন হচ্ছে সেদিনই কষ্ট, সেদিনই কষ্ট। রাত্রিবেলা তো জলের তেষ্টাই মরে যাচ্ছে। জল তেষ্টা, সেটা তো হচ্ছে জল খাওয়ানো যাবে না বলে। হ্যাঁ, কিন্তু তার পরের দিন থেকে আর কিছু বোঝা গেছে? ঠিক আছে। ব্যথা যন্ত্রণা কিছু হয়েছে? ব্যথা যন্ত্রণা তো প্রথম কয়েকদিন একটু হচ্ছে যে ব্যথা যন্ত্রণা সেগুলো হচ্ছে ছিল। আর খেতে যেতে এমনি কোনো অসুবিধা তারপরে? খেতে পারতাম না। কি হতো খেতে গেলে? চিবাতে পারতাম না। চেবাতে পারতিস না এই ব্যান্ডেজের জন্য? হ্যাঁ। তারপরে সেটা ব্যান্ডেজের জন্য না, কানে লাগতো। কানে লাগতো, ব্যথা হতো, মাথা ব্যথা হতো। সেগুলো কদিনে কমলো মোটামুটি? কতদিন লাগলো সেটা কমতে? মিনিমাম অনেক 20। এখন ঠিক আছে। বাইরে গাড়ির আওয়াজ আর ওই যে দোকানের আওয়াজ, রান্না হচ্ছে, সেগুলো বুঝতে পেরেছিস? একটু আওয়াজ, মানে ডিফারেন্স গুলো বুঝতে পারলি যে গাড়ির আওয়াজ, এই আওয়াজটা, তাহলে তুই মায়ের আওয়াজও বুঝতে পারবি। দাঁড়া কদিন। আমার কাছে আজকে কত তারিখ হলো? 1 তারিখ হলো তো বলবো। হ্যাঁ, নমস্কার, আমি জাহানারা পারভিনের বাবা বলছি। আমার বড় মেয়েটা ক্লাস 2 কি 3 হবে, তখন থেকেই কানটা একটু কম শুনতে থাকে। পরবর্তীকালে জানতে পারি যে রুবেলা ভাইরাসের জন্য ওর কানটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং ককলিয়ার ইমপ্ল্যান্ট করতে হবে। আমার অত অর্থনৈতিক সামর্থ্য ছিল না, তো আমি হেলথ স্কিমের সহায়তা নিয়ে আমি মেয়েটাকে অনেক দেরি করে হলেও করলাম। ও এখন মোটামুটিভাবে শুনতে পাচ্ছে
আর কি বলবো। কষ্ট হচ্ছে, কান কান করে। আমরা কিছু পারি না, বাবাই বলুন। ওখানে আমরা প্রচুর দৌড়েছি। বললাম তো এমসি, প্রথম আমরা ব্যাঙ্গালোর যে গেছি, সবাই বলে কি ওর এর থেকে হয়েছে, নার্ভ খারাপ হয়ে গেছে, সেরকম ওষুধ দিচ্ছে। আমরা যেন ওকে এমসে নিয়ে গেলাম, এমস ওই একটা রিপোর্ট করাতে, তো তা এমস বললে রুবেলা হয়েছে। হ্যাঁ, টর্চ টেস্টিংয়ে টর্চে ধরা পড়লে রুবেলা হয়েছে। এবার ওরা বললো তাহলে এরকম করতে হবে। আমরা ওখানে না গিয়ে আমরা চেন্নাই নিয়ে গেলাম, মোহন কামেশ্বরের কাছে। আচ্ছা। ওখানে যেতে উনি বললো এরকম ওকে কপলার করতে হবে, থাকতে হবে। আমাদের থাকার সমস্যা, আমরা তো ওখানে গিয়ে 1 বছর থাকার তো আমার দ্বারা হবে না। আমরা চলে এসে তারপরে ওই কিভাবে ডাক্তারবাবুর খবর পেয়ে একটু যোগাযোগ করে স্যারের খবর কিভাবে পেলেন? কিভাবে হ্যাঁ, অয়ন বাবুর ও, মারফত অয়ন খবর বাবু। পেয়েছি। অয়ন বাবুর সাথে তো কথা ছিল অয়ন অনেকদিন বাবুকে থেকে। খবর দিয়েছে এমস থেকে, অয়ন বাবুর খবর পেয়েছিলাম। এইমস কোথায়? ভুবনেশ্বর। ভুবনেশ্বর। কবে গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, 2000 মানে 22 ওই করোনা পিরিয়ডের একটু আগে, জাস্ট আগে। করোনা ওই সময় চলছে। করোনা তখন ছিল, করোনা ছিল তখনই